ফলতার একটি পেন তৈরির কারখানাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় পেন তৈরির কারখানাটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে ফলতা থানার অন্তর্গত হরিণডাঙ্গা ২ নম্বর অঞ্চলে দিঘিরপাড় বাজার স্কুল মোড়ের কাছে সুজিত সর্দার নামে এক ব্যক্তির পেন তৈরির কারখানাতে হঠাৎই আগুন দেখতে পায় এলাকাবাসী। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় ফলতা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ। ঘটনাস্থলে ফলতা পুলিশ পৌঁছে খবর দেয় দমকলকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। তবে কী কারণে অগ্নিকাণ্ড তা পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন দমকল আধিকারিকরা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের মাধ্যমেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানাটি। আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল জানান, গতকাল রাতে ফলতা থানার অন্তর্গত হরিণডাঙ্গা ২ নম্বর অঞ্চলে একটি পেন তৈরির কারখানাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে হতাহতের কোনো খবর নেই। আগুনে লেলিহান শিখা সম্পূর্ণভাবে গ্রাস করেছে কারখানাটিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত দাহ্য কেমিক্যাল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।